ভাই সাব আঙুলের ছাপ দিয়ে যেমন আধার কার্ড লিঙ্ক করেছিলাম সেম আজ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেন্সার মিররটাকেই অ্যাক্টিভ করে নিলাম। আর এইবারে ভাইকে দেখো অনুষ্ঠান বাড়ি গিয়ে আইসক্রিম চুরি করে পালাচ্ছে। তো বেশ কিছুদিন হয়েছে আমার স্কিনে একটা প্রবলেম হচ্ছে, আই ডোন্ট নো কি হয়েছে। আরে জানলে তো আমি ডাক্তারি হয়ে বসে থাকতাম, তাই না? এনিওয়ে অনেকদিন থেকেই ডাক্তার দেখাতে যাবো করে সময় হচ্ছিল না, তাই আজ একটু সময় পেতে সকাল সকাল মাওবাদীদের মতো রেডি হয়ে আমার 2 কোটি টাকার বাইক নিয়ে চলে গেছিলাম ডাক্তার দেখাতে। আর ডাক্তারখানায় প্রচন্ড ভিড় ছিল, তাই বাইরে বসে পায়ের উপর পা তুলে অপেক্ষা করছিলাম। আর আমার সামনেই দুটো কিউট কিউট কুকুরছানা কি সুন্দর খেলা করছিল। তারপর ডাক্তার দেখিয়ে ঘরে এসে চিকনা হয়ে একটু হালকা করে রেডি হয়ে গেছিলাম, কারণ আজ আমার বাবার বন্ধুর মেয়ের আশীর্বাদ ছিল। সহজ কথাই বলতে গেলে জেঠুর মেয়ের আশীর্বাদ ছিল। তাই আমি আর ভাই দুজন মিলে গাড়ি নিয়ে উড়তে উড়তে চলে গেলাম জেঠুদের বাড়ি। জেঠুর বাড়ি গিয়ে দেখছি তখন আশীর্বাদ পর্ব শেষ হয়ে রেজিস্ট্রি পর্ব চলছিল, তাই আমি একটা রুমে মিরর দেখতে পেয়ে নিজের থোবরাটা দেখতে চলে গেছিলাম। আর গিয়ে দেখলাম আরে বাস, এটা তো সেই সেন্সার মিররটা যেটা আমি কিছুদিন আগে নেটে দেখছিলাম। তারপর লাইটটা জ্বালিয়ে কালার চেঞ্জ করে করে কিছুক্ষণ ওটা নিয়ে পাকামো মারলাম। আর এই হচ্ছে জেঠুর মেয়ে, যার আশীর্বাদে আমি আজ ভালো মন্দ খেতে গেছিলাম। তারপর আমাদের খেতে ডেকেছিল, কিন্তু আমি আর ভাই খেতে যাইনি। ভাই বলে আগে একটা আইসক্রিম খাবো তারপর খেতে যাব বলে নিজে নিজেই ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করে নিয়ে জামার তলায় ঢুকিয়ে দেখি না দৌড়ে চলে গেল। এই যে আমরা আইসক্রিমটা বের করে খাচ্ছি এটার জন্য আমাদের দেখতে পেলেও কেউ কিছু বলবে না, কিন্তু ভাই এমন ভাবে জিনিসটা বের করলো যেন ও সত্যিকারের চুরি করছে। তারপর খাওয়া দাওয়া করে আমি অন্ধ হয়ে গেছিলাম, না মানে বাইক নিয়ে বাবা ঝড়ের মতো এমন গতিতে আসছিল সেই জন্য চুল চোখে পড়ে আমি পুরো অন্ধ হয়ে গেছিলাম গাইস। তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম কিছু বাজার করতে আর আমার ওষুধগুলো কিনতে। সকালবেলা ডাক্তার দেখিয়ে এসেছি, এবার তো ওষুধগুলো কিনতে হবে নাকি, না হলে রোগটা সারবে কি করে। বাজারে গিয়ে প্রথমে আমি চলে গেছিলাম একটা মুখোশ কিনতে, কারণ আমি এখন থেকে কিছুদিন একটু মুখোশ পরে থাকবো যতদিন না আমার স্কিনটা ঠিক হচ্ছে। আর মা বাজার থেকে আলু কিনতে বলেছিল, তাই আলু কিনেছিলাম। আর একদম লাস্টে গিয়েছিলাম ওষুধ দোকানে, বাট ওষুধ দোকানে এত ভিড় ছিল, ভিড় দেখে তো হালকা করে মাথাটা ঘুরে গেছিল। এন্ড তারপর ফাইনালি অনেক যুদ্ধ করে সব বাজার কমপ্লিট করে ঘরের দিকে রওনা দিয়েছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের মিনি ব্লগে। টিল দেন বাই।